বন্ধুরা, আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে তোমাদের সামনে এসে গেছি। গরম গরম ভাতের সাথে অসাধারণ রেসিপি। নমস্কার বন্ধুরা, টিনার লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সামনে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। জানি না এটা কে তোমরা কারা জানো, তবে অবশ্যই এই রেসিপিটা দারুণ লাগে গরম গরম ভাতের সাথে। এটা আমার দিদার হাতের রান্না, আর এটা আমার মায়ের কাছ থেকে আমি শিখেছি। কারণ মা দিদার কাছ থেকে শিখেছে, আমি মায়ের কাছ থেকে শিখেছি। আজকের রেসিপিটা হচ্ছে লাউ পাতায় চিংড়ি, যার জন্য আমি এখানে দেখো নিয়ে নিয়েছি লাউ পাতা, চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে দেখো পোস্ত নিয়ে নিয়েছি, সাদা তিল নিয়েছি, কালো সর্ষে, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা, আর হচ্ছে তোমার নারকেলটা তো মাস্ট দিতেই হবে। আর আমি রান্নাটা করব পুরো সর্ষের তেল দিয়ে। বন্ধুরা, এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, তাহলেই কিন্তু অসাধারণ একটা টেস্ট আসবে। আর আমি দেখো মশলাগুলো এবার শিলে এক এক করে বেটে নেব। তোমাদের একটু গোটা মশলাটা দেখিয়ে দিলাম যে আমি কি মশলা ব্যবহার করছি। আর এই রেসিপিটা করতে গেলে সত্যি কথা বলতে বন্ধুরা, শিলে মশলা বেটে করলেই কিন্তু খুব সুন্দর হবে। তা যাদের শিল নেই তারা মিক্সিতে অবশ্যই বাটতে পারো, কিন্তু একটু জলটা কম দিয়ে, কারণ জল জল মশলা হয়ে গেলে কিন্তু অতটা সুন্দর করে তোমরা করতে পারবে না, কারণ মশলাটা একটু মাখো মাখো থাকবে। দেখো আমি মশলাগুলো সব বেটে নিয়েছি এক এক করে, নারকেলটাও কিন্তু আমি বেটে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছের সাথে সব মশলাগুলো মাখাবো। তোমরা দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা, তোমাদের ভীষণ ভালো লাগবে রেসিপিটা। যারা খেতে ভালোবাসো চিংড়ি মাছ, তারা অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে খেয়ে দেখো, দারুণ লাগবে। আমার দিদা আজকে বেঁচে নেই, কিন্তু দিদার হাতে রান্না খুব সুন্দর ছিল। মামার বাড়িতে এখন আর আমার সত্যিই যেতে ভালো লাগে না। দিদার হাতে রান্না তখন এতটাই ভালো ছিল, দিদা থাকতেই আমার যেতে ভীষণ ভালো লাগতো। আর এই দেখো বন্ধুরা, আমি মশলাগুলো সব অ্যাড করে দিলাম। প্রথমে সর্ষে আর কাঁচা লঙ্কাটা যেটা বেটে রেখেছিলাম, আমি এখানে 2 রকম সর্ষে কিন্তু বেটেছি, দেখতেই পেলে তোমরা। আর আমি এখানে 2 চামচ নারকেল বাটা দিয়ে দিলাম। আর এবার আমি দিয়ে দেবো এখানে কাঁচা সর্ষের তেল, আর হচ্ছে পরিমাণ মতো একটু সামান্য পরিমাণে হলুদ, কিন্তু একদম অনেক হলুদ দেবে না, কারণ যেহেতু এখানে পোস্ত দেওয়া আছে, পোস্তে তো এমনি হলুদ চলে না, তা আমি সামান্য পরিমাণে কালার আসার জন্য দেবো। আমি দেখো এটাকে চামচ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা, সব মশলা দিয়ে। এবার আমি এক এক করে লাউ পাতাটা আমি ভালো করে পরিষ্কার করে জাস্ট ধুয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি কিচ্ছু লাগাইনি পাতার ওপরে, আমি প্লেন পাতার ওপরেই দেখো আমি চিংড়ি মাছটা দিয়ে আমি ভালো করে সুন্দর করে দেখো আমি কিভাবে হাতে আটকাচ্ছি, সেটা তোমরা একবার ফলো করে নাও। তোমরা যে কেউ পারবে, এটা খুব যে কঠিন রান্না তা নয়, তবে একটু সময় ধরে রান্নাটা, একটু ধৈর্য আর সময় ধরে রান্নাটা করতে হবে, কারণ ধৈর্য আর সময়ের একটা ফল আছে। তারপরে যখন রান্নাটা শেষ হবে, গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তবে হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু চটজলদি রান্না করা যাবে না, একটু সময় লাগবে। আমি দেখো এক এক করে এই পাতাগুলোকে এইভাবে মুড়িয়ে আমি কালো সুতো দিয়ে বেঁধে নিচ্ছি। তোমাদের ঘরে কালো সুতো বা সাদা সুতো যে কোনো কালারের সুতো থাকলে তোমরা একই রকমভাবে বেঁধে নেবে। আমার ওখানে দেখো একটা তৈরি করা হয়ে গেছে, আমি আরও একটা তোমাদের তৈরি করে দেখাচ্ছি। আর বাদ বাকি সবগুলো আমি একইভাবে তৈরি করব। আর আমি একটু ভিডিওটা ফাস্ট করে দিয়েছি বন্ধুরা, নাহলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যেত, কারণ জানো তো রান্নাটা অনেকটাই বড় আর অনেকটা সময় লেগেছে, সেই জন্য আমি একটু ফাস্ট করে দিয়েছি। আর দেখো আমি এই সুতো দিয়ে আবারও আমি এটা বেঁধে নিচ্ছি একই রকমভাবে।
তো সত্যি আমার যেসব দিদিরা রান্নার চ্যানেল আছে, যারা রান্না করে, সত্যি রান্নার চ্যানেলে কিন্তু প্রচুর খাটনি, প্রচুর বাসনপত্র হয়। তা সত্যি রান্না করতে প্রচুর খাটনি হয়। যেসব দিদিরা রান্না দেয় আমার সত্যি খুব ভালো লাগে দেখতে, কারণ আমি নিজে জানি রান্নাতে কীরকম পরিশ্রম, যে সব দিদিরাই জানে যারা রান্না করে। এখানে দেখো আমি বাটিতে একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম বন্ধুরা, আর আমি একটু সামান্য পরিমাণে এখানে লবণ দিয়ে দেবো, আর আমি এটাকে জল দিয়ে গুলে নেব কর্নফ্লাওয়ারটা। এবার আমি দেখো গ্যাসটা আবার আমি ধরিয়ে দিলাম, আর তোমার কড়াইটা আবার গরম হবে। গরম হলে আমি ওখানে পরিমাণ মতো একটু বেশি পরিমাণে তেল দিতে হবে। আর আমি গ্রেভিটা যখন ভাজবো তখন কিন্তু আমি সাদা তেলে এটাকে ভেজে নিয়েছি, কারণ এটা সর্ষের তেলে ভাজার কোনো দরকার নেই, গ্রেভিটা সাদা তেল দিয়ে ভাজলেই হবে। সাদা তেল, সয়াবিন, তো তোমাদের কাছে যেরকম তেল থাকবে সেটা দিয়ে ভেজে নেবে, কিন্তু সর্ষের তেল কিন্তু না। এখানে দেখো আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার আমি গ্রেভিগুলো এক এক করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি এক এক করে আমি এবার লাউ পাতা চিংড়িটা ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু কড়া করে ভাজবো না, আমি একদম সামান্য পরিমাণে ভেজে নেব। আর একটু সাবধানে ভাজবে, যেহেতু এটা তেলের ওপর দিলেই কিন্তু দেখো তেলটা ছিটছে, তোমরা দেখতেই পাচ্ছ। যেহেতু পাতাটা আমার জল ছিল, মানে ধোয়া ছিল পাতাটা, সেই জন্য। আর ভিতরেও গ্রেভিতে একটু জল ভাব আছে। এবার দেখো আমার ভাজাটা হয়ে গেছে। আমি কিন্তু একদম দেখো কীরকম ভাজলাম বলো তো, একদম হালকা করে ভেজে নিলাম। এবার আমি বাদবাকিগুলো বন্ধুরা একই রকমভাবে ভেজে নেব। আমার সব ভাজাগুলো হয়ে গেছে। এবার হচ্ছে গ্রেভি করার পালা। এখন আমি কড়াইটা ধুয়ে পরিষ্কার করে তেলটা নামিয়ে দেখো আমি গ্রেভিটা বানাবো। তোমরা আমার মতো করে একদম ফলো করে যদি তোমরা এই রান্নাটা করো বন্ধুরা, সত্যি বলছি তোমাদের গরম গরম ভাতের সাথে তোমাদের খেতে দারুণ লাগবে। অসাধারণ একটা রেসিপি, বাড়িতে লোকজন এলেও কিন্তু এই রেসিপিটা করলে দারুণ লাগবে তাদেরও। আমি এখানে দেখো বন্ধুরা পরিমাণ মতো একটু তেল দিয়ে আমি কালো জিরে দিয়ে দিলাম। জাস্ট কালো জিরে দিয়ে আমি এটা ফোড়নে দিলাম, আর এখানে আমি কিছু দেবো না। এবার আমি গ্রেভিটা বানাবো। প্রথমে আমি কাঁচা লঙ্কা, সর্ষে আর যে সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে পোস্ত বাটাটা দিয়ে দিলাম, তারপরে সাদা তিল বাটাটা দিয়ে দিলাম। এইবার আমি মশলাটাকে 5 মিনিট কষিয়ে নেব। আর আমি দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ। তোমরা তোমাদের পরিমাণ মতো লবণ দেবে, কে কতটা করবে সেভাবে লবণটা স্বাদ অনুযায়ী দেবে তোমরা। আর আমি এখানে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে হলুদ, দেখো একদম সামান্য। আর একটু সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, জাস্ট কালার আসার জন্য। আর আমি ওই বাটিতে, মানে বাটিগুলো ধুয়ে যে একটু মশলার জল ছিল, আমি জাস্ট সেই জলটুকু দিলাম। দিয়ে এবার মশলাটাকে আমি 5 মিনিট ধরে কষাবো। কষানোর পরে আমি যে নারকেলটা বেটে রেখেছিলাম, নারকেল থেকে আমি দেখো দুধ বার করে নিয়েছি, কারণ আমি নারকেল এটা ফেলে দিয়েছি, নারকেলের দুধটাই ব্যবহার করব আমি গ্রেভিতে। আমি দুধটা দিয়ে দিলাম। আর আমি দেখো এখানে কটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, 3টে মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই এটা লাইক করো, কমেন্ট করে শেয়ার করো, নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দিও বন্ধুরা। আর এই দেখো আমি গ্রেভিটা যেহেতু একটু কম হয়ে যাচ্ছিলো, মানে নারকেলের দুধটা কম ছিল, পুরো দুধটা দেওয়ার পর আমি সামান্য পরিমাণে একটু জল দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম একটু চিনি স্বাদ অনুযায়ী। তোমরা তোমাদের স্বাদ অনুপাতে চিনি দেবে, কারণ চিনি কিন্তু একটু দিতেই হবে, নাহলে কিন্তু স্বাদ আসবে না। আমার গ্রেভিটা দেখো ফুটে গেছে। আমি গ্রেভিটা 5 মিনিট মতো ফুটিয়েছিলাম। ফোটানোর পরে আমি এখানে লাউ পাতার চিংড়িগুলো এক এক করে দিয়ে দিচ্ছি বন্ধুরা। লাউ পাতার চিংড়িগুলো এক এক করে দেওয়ার পরেও 3-4 মিনিট ফোটাতে হবে, কারণ ভেতরে চিংড়ি মাছটা তাহলে একটু সুন্দরভাবে এমনিতেই ভাজার সময় হয়ে যায় সিদ্ধটা। দেখো বন্ধুরা আমার গ্রেভিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে। এরপরে আমি এখানে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো একটা টেস্টের জন্য, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে কাঁচা সর্ষের তেল দিলে। দেখলেই তোমরা সামান্য পরিমাণে আমি কাঁচা সর্ষের তেলটা দিলাম। অবশ্যই কিন্তু এটা মাথায় রাখতে হবে বন্ধুরা তোমাদের,
যেটা শিলে বেটে করলে কিন্তু বেশি টেস্ট হবে। তো আমার দিদা মায়ের হাতে লাউ পাতার চিংড়ি পুরো রেডি বন্ধুরা। তো অবশ্যই তোমরা কিন্তু একটা লাইক করো এই ভিডিওটা তো অন্তত, কারণ সত্যি এই রান্নাটা করতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে, অনেকটা ধৈর্যের ব্যাপার আছে। তা আমার দেখো পুরো একদম রেডি। আমি এখন গ্রেভিটা নাবিয়ে নিচ্ছি, লাউ পাতার চিংড়িটা আমি একটা প্লেটে নাবিয়ে নেব। তো তোমরা কে কে খাবে বন্ধুরা চলে এসো, অবশ্যই তোমাদেরকে আমি করে খাওয়াবো। আর আজকের ব্লগটা আমার এই পর্যন্তই, আজকের রেসিপিটা আমার এই পর্যন্তই। তা এরপরে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আসবো। আর চ্যালেঞ্জ ভিডিও সত্যি বন্ধুরা আমার সাথে কেউ করার মতো নেই বলে আমি প্রতিদিন করতে পারছি না। আমি চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আবার আসবো তোমাদের সামনে। তা তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এই পর্যন্তই, টাটা। এরপরে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো।